বন্ধুরা, ওয়াশিংটন ডিসি রাত 2:17। পুরো পৃথিবী নিশ্চিন্তের ঘুমে ঘুমোচ্ছে, কিন্তু ওভাল অফিসে আজকের রাত্রে ইতিহাসের সবচেয়ে অস্থির রাত। টেবিলের ওপর একটি ফাইল রাখা আছে, মাত্র একটি ফাইল, কিন্তু এই ফাইলের মধ্যে সেই শক্তি রয়েছে যা 80 বছর ধরে চলা আসা পৃথিবীর সবচেয়ে বড় রাজত্বকে এক ঝটকায় শেষ করে দিতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙুলগুলো তখন কাঁপছে। তার সামনে সিআইএ ডিরেক্টর আর সেক্রেটারি অফ স্টেট দাঁড়িয়ে আছেন। ঘরের মধ্যে শুধু একটি প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে, আমরা যদি এটিতে সাইন বা স্বাক্ষর না করি তাহলে আমেরিকার কি হবে? বন্ধুরা, 1945 সালের পর প্রথমবার দুনিয়ার সুপার পাওয়ার সারেন্ডার শব্দটি উচ্চারণ করেছে, এবং এটি করিয়েছে ভারত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সিক্রেট অপারেশনের পুরো গল্প শোনাবো, যা 146টি দেশকে একই ছাদের নিচে এনে আমেরিকাকে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করেছে। তার নাম হলো অপারেশন ভিটো। বন্ধুরা, ভিডিওটি 8 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে হবে, কিন্তু আমি কথা দিচ্ছি শেষ সেকেন্ড পর্যন্ত আপনারা চোখ স্ক্রিন থেকে সরাবেন না, কারণ শেষে আমি সেই প্ল্যানটা বলবো যা আমেরিকা এখন খেলছে ভারতকে আটকানোর জন্য। তাই ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনারা ভারতের কোন শহর বা গ্রাম থেকে ভিডিওটিকে দেখছেন কমেন্টে নিজের শহরের নাম আর জয় হিন্দ লিখে অবশ্যই জানাবেন। দেখা যাক সবচেয়ে বেশি জোশ কোন জায়গা থেকে আসে। চলুন শুরু করা যাক। প্রথমে এই গেমটাকে বুঝুন। জাতিসংঘে মোট 193টি দেশ রয়েছে, কিন্তু আসল পাওয়ার বা ক্ষমতা রয়েছে মাত্র 5টি দেশের কাছে। আর এই দেশগুলো হলো আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন আর ফ্রান্স। এদের বলা হয় P5 অর্থাৎ পার্মানেন্ট 5। এদের কাছে রয়েছে ভিটো পাওয়ার। ভিটো মানে হলো যদি এই 5টির মধ্যে কোনো একটি দেশ না বলে দেয়, তবে পৃথিবীর বাকি 192টি দেশ মিলেও কিছুই করতে পারবে না। প্রস্তাবটি যতই ভালো হোক না কেন, তার ডাস্টবিনে চলে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই নিয়ম তৈরি হয়। সেই সময় এই 5টি দেশ জিতেছিল, তাই তারা বলেছিল নিয়ম আমরাই বানাবো। ভারত তখন গোলাম মানে পরাধীন ছিল, আমাদের কথা কেউ শুনতো না। আমরা পেয়েও সেটা চীনকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ 2026 সাল, আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। চাঁদের সাউথ পোলে আমরা পৌঁছে গেছি। G20-র সভাপতিত্ব করছি। জাতিসংঘে শান্তি রক্ষার জন্য সবচেয়ে বেশি সেনা ভারত পাঠায়। তাহলে ভারত জিজ্ঞেস করলো যে যখন পৃথিবী বদলে গেছে, যখন ভারতও বদলে গেছে, তাহলে 80 বছরের পুরনো এই ক্লাব কেন বদলাবে না? আমাদের কেন ভিটো পাওয়ার দেওয়া হবে না? ব্যাস, এখান থেকে শুরু হচ্ছে আসল কাহিনী। জানুয়ারি 2026 দিল্লি সাউথ ব্লকে থেকে একটি সিক্রেট ফাইল খোলা হলো। কোড নেম দেওয়া হয়েছে মিশন ইউনিট 146। টার্গেট পরিষ্কার ছিল, বিশ্বের 146টি দেশকে এক মঞ্চে আনা এবং আমেরিকাকে বুঝিয়ে দেওয়া যে এখন দুনিয়ার ওয়াশিংটন থেকে নয়, বরং নতুন দিল্লি থেকে চলবে। মিশনের ফেজ মানে প্রথম ধাপ ছিল আফ্রিকার 54টি আফ্রিকান দেশ। ভারত তাদের বলল 1945 সালে যখন জাতিসংঘ তৈরি হয়েছিল তখন তোমাদের এই দেশ স্বাধীন ছিল না। আজ তোমরা 140 কোটি মানুষ, জাতিসংঘে তোমাদের হয়ে আওয়াজকে তোলে কেউ না। ভারত বলল আমরা তুলব, কারণ আমরাও একসময় গোলাম ছিলাম, আমরা তোমাদের কষ্ট দেখেছি। প্রথমবারের মতো আফ্রিকান ইউনিয়ন সমস্ত 54টি দেশ একসাথে ভারতের পাশে এসে দাঁড়িয়ে গেল। ফেজ 2 ছিল ল্যাটিন আমেরিকা মানে ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো থেকে শুরু করে ক্যারিবিয়ান অঞ্চলের ছোট ছোট দ্বীপ মিলিয়ে 33টি দেশ। ভারত তাদের G20-র কথা মনে করালো, ভ্যাকসিন মৈত্রীর কথা মনে করালো, বলল যে গ্লোবাল সাউথের আওয়াজ হতে হলে এক হতে হবে সকলকে। তারাও যুক্ত হয়ে গেল। ফেজ 3 ছিল সবচেয়ে বিপজ্জনক মানে ডেডলি। প্যাসিফিকের 14টি দ্বীপরাষ্ট্র, সেন্ট্রাল এশিয়ার 5টি দেশ, এশিয়ানের 10টি দেশ, এদের সবাইকে আমেরিকার ডলার দিয়ে কিনতে অথবা ভয় দেখাতো। ভারত কিছুটা নতুন কিছু করলো। ভারত কাউকে হুমকি দেয়নি, কাউকে টাকা দেয়নি। ভারত বলল আমরা তোমাদেরকে ইউপিআই দেবো, সোলার টেকনোলজি দেবো, ডিজাস্টার ওয়ার্নিং সিস্টেম দেবো, স্পেস টেকনোলজিতে সাহায্য করব। শর্ত একটাই, যখন সময় আসবে তখন সত্যের পক্ষে দাঁড়াতে হবে। 6 মাস জিরো মিডিয়া কভারেজ, একটি তথ্য লিক হয়নি। আর 5 জুলাই 2026 নিউ ইয়র্কে 146টি দেশের রাষ্ট্রদূত একসাথে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অফিসে পৌঁছান আর একটি চিঠি জমা দেন। বিষয়টি ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার আর ভিটো পাওয়ার স্থায়ী সদস্য হিসেবে ভারতের অন্তর্ভুক্তি। যখন এই খবর ওয়াশিংটনে পৌঁছালো, হোয়াইট হাউসের ভূমিকম্প শুরু হয়ে গেল। ট্রাম্প বিশ্বাস করতে পারছিল না। সিআইএ গত 6 মাস ধরে রিপোর্ট দিচ্ছিল যে ভারতে বড় কিছু করছে, কিন্তু ট্রাম্প তো হেসে উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন ইন্ডিয়া এতগুলো দেশে একসাথে জড়ো করতেই পারবে না। কিন্তু যখন 146টি স্বাক্ষরিত ফাইল টেবিলের উপর এলো, তখন ট্রাম্পের চেহারা ফ্যাকাশা হয়ে যায়। কারণ আমেরিকার ভয়টা কোথায়? ভয় নম্বর 1, ভিটো পাওয়ার আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র। ইরাক যুদ্ধ থেকে শুরু করে ইসরায়েলকে বাঁচানো পর্যন্ত আমেরিকার 85 বার ভিটো ব্যবহার করেছে। যদি ভারত ভিটো পেয়ে যায়, তবে কাশ্মীরের উপর পাকিস্তানের প্রতিটা অপপ্রচারকে ভারত কয়েক সেকেন্ডে ভিটো করে দেবে। চীনের প্রতিটি ভারত বিরোধী পদক্ষেপ ভারত আটকে দেবে। ভয় নম্বর 2, ডলারের দাদাগিরি। আজ দুনিয়ার তেল ডলারের বিক্রি হয়, এই কারণে আমেরিকা সুপার পাওয়ার। কিন্তু আগামীকাল ভারত যদি প্রস্তাব আনে যে তেল রুপিতেও বিক্রি হবে এবং 146টি দেশ যদি হ্যাঁ বলে দেয়,
তবে আমেরিকার ভিটো ফেল হয়ে যাবে, কারণ ভারত নিজেও তখন ভিটো পাওয়ার অধিকারী। এটি আমেরিকার জন্য একটি অর্থনৈতিক ডেথ ওয়ারেন্ট, মানে মৃত্যু পরোয়ানা। ভয় নম্বর আমেরিকা 3, চীনের চেয়েও বড় বিপদ। আমেরিকা এই যাবৎকাল ভারতকে ব্যবহার করতে চীনের বিরুদ্ধে ব্যালেন্স মানে ভারসাম্য বজায় রাখার জন্য, কিন্তু এখন ভারত নিজেই তো পাওয়ার সেন্টার হিসেবে উঠেছে। আমেরিকার ভয় হলো আগামীকাল ভারত আমেরিকার কথা শুনবে না, নিজের ইচ্ছা মতো চলবে। এই কারণে ট্রাম্প সেটাই করবে যা আমেরিকা সবসময় করে থাকে, মানে হুমকি। 5ই জুলাই রাত থেকে 8ই জুলাই পর্যন্ত 72 ঘন্টার মধ্যে ট্রাম্প 40টি দেশের প্রেসিডেন্টকে ফোন করলেন আর সরাসরি হুমকি দিলেন। বললেন, তোমরা যদি ভারতের পক্ষ নাও তবে প্রথমত IMF এর লোন বন্ধ করতে হবে, দ্বিতীয়ত আমেরিকান মিলিটারি সিকিউরিটি তুলে নেওয়া হবে, চীন বা অন্য কেউ আক্রমণ করলে আমরা বাঁচাতে আসবো না, তৃতীয়ত তোমাদের দেশের ওপর ট্রেড ব্যান মানে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করা হবে, তোমাদের অর্থনৈতিক ক্র্যাশ করা হবে। এটি ছিল 1945 সালে সেই পুরনো ফর্মুলা, ভয় দেখাও আর রাজ করো। কিন্তু ট্রাম্প একটি কথা ভুলে গেছেন, এটি 2026 সালের ভারত, এটি মোদির ভারত। যখন ট্রাম্পের হুমকি খবর সাউথ ব্লকে পৌঁছালো, রাত 1টার সময় ইমার্জেন্সি মিটিং ডাকা হলো। রাত 2টোয় 146টি দেশের সাথে সিক্রেট ভার্চুয়াল সমিতি মানে অনলাইন বৈঠক হলো। আর সেই বৈঠকে ভারত এমন এক ব্রহ্মাস্ত্র চালালো যা পুরো গেমটাই উল্টে দিল। ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন যে শোনো, আমেরিকা যদি ডলারের রাস্তা বন্ধ করে তবে দিল্লি নিজের রাজকোষ খুলে দেবে। ভারত 146টি দেশকে গ্যারান্টি দিল। প্রথম গ্যারান্টির মধ্যে ছিল এটাই যে IMF যদি লোন বন্ধ করে তবে ভারত গ্লোবাল সাউথ ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করবে, $100 বিলিয়ন ফান্ড কোনো শর্ত ছাড়াই লোন দেওয়া হবে। গ্যারান্টি নাম্বার 2 ছিল এটাই, আমেরিকা যদি অস্ত্র দেওয়া বন্ধ করে তবে ভারত দেবে। ব্রহ্মোস মিসাইল, তেজস প্যাটের আকাশ ডিফেন্স সিস্টেম আমেরিকার থেকে 40% সস্তা আর টেকনোলজি ট্রান্সফার মানে প্রযুক্তি হস্তান্তরের সাথে দেওয়া হবে। গ্যারান্টি নম্বর 3 এটাই ছিল, আমেরিকা যদি ট্রেড ব্যান করে তবে ভারত নিজের 140 কোটি বাজার তোমাদের জন্য খুলে দেবে, তোমাদের তৈরি পণ্য ভারত কিনবে। বন্ধুরা, একেই বলে ইকোনমিক আয়রন ডোম। আমেরিকা ডলার বোমা ফেলেছিল, ভারত বিশ্বাসের ঢাল এগিয়ে দিল। ফলাফল কি হলো? যে 40টি দেশ ভয় পেয়ে গিয়েছিল তারা মাত্র 3 ঘন্টার মধ্যে আবার ভারতের পাশে এসে দাঁড়িয়ে গেল। তারা ট্রাম্পকে মেসেজ পাঠিয়ে দিল, আমরা আপনাকে ভয় পাই না, আমাদের ভারতের উপর ভরসা আছে। 7ই জুলাই রাতে নিউ ইয়র্ক টাইমস, হোয়াইট হাউস, ট্রাম্প আর PM মোদির ডিরেক্ট কল সরাসরি ফোন লাপে যখন কথোপকথন হলো, সেই কথা চলল 17 মিনিট। সূত্র মারফতে জানা যায় ট্রাম্প প্রচণ্ড রেগেছিলেন, বললেন, প্রাইম মিনিস্টার আপনি ওয়ার্ল্ড অর্ডার বিশ্ব ব্যবস্থাকে নষ্ট করছেন, আপনি ব্যালেন্সকে বিগড়ে দিচ্ছেন। PM এর জবাব ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প, ব্যালেন্স তো 1945 সালেই বিগড়ে গিয়েছিল, যখন 5টি দেশ মিলে 188টি দেশকে একরকম পরাধীন করে রাখে। আমাদের ব্যালেন্স নয়, ইনসাফ মানে ন্যায় বিচার চাচ্ছি আমরা। 80 বছর আপনারা দুনিয়া চালিয়েছেন, এবার আমাদের পালা। ট্রাম্প হুমকি দিলেন, আমরা যদি ভিটো করি, PM শান্ত গলায় জবাব দিলেন, তাহলে আমরা 146টি দেশ মিলে UN 2.0 বানিয়ে নেব, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্ক হবে না, নতুন দিল্লির ভারত মণ্ডপম হবে। হ্যাঁ, আর সেই নতুন জাতিসংঘে আমেরিকাকে মেম্বারশিপের সদস্যর জন্য অ্যাপ্লাই বা আবেদন করতে হবে। আমরা কোনো ইনভিটেশন বা আমন্ত্রণ পাঠাবো না। বন্ধুরা, এটি শোনার সাথে সাথে ট্রাম্প হাত থেকে ফোনের রিসিভার ছুটে গেল, কারণ ট্রাম্প জানেন ভারত যদি প্যারালাল মানে সমান্তরাল একটি জাতিসংঘ বানিয়ে নেয়, আর 46টি দেশ সেখানে চলে যায়, তবে আমেরিকার এই জাতিসংঘ স্রেফ একটি ক্লাব হাউস হয়ে রয়ে যাবে। কোনো পাওয়ার থাকবে না, কোনো সম্মান থাকবে না। কলের 30 মিনিট পর হোয়াইট হাউস একটি প্রেস স্টেটমেন্ট বিজ্ঞপ্তি জারি করে। সেখানে লেখা ছিল, আমেরিকা ভারতের স্থায়ী সদস্যের ওপর পজিটিভলি মানে ইতিবাচক চিন্তাভাবনা করছে। এর আসল অনুবাদ কি? ট্রাম্প হেরে গেছেন কিন্তু হার মানছেন না, নিজের মান সম্মান বাঁচানোর চেষ্টা করছেন। এখন প্রশ্ন হলো, বাকি ভিটো পাওয়ার দেশগুলো কোথায়? রাশিয়া প্রথম দিন থেকে ভারতের সাথে আছে। পুতিনের স্ট্যান্ড হলো ভারতের ভিটো মানে রাশিয়ার ভিটো ডাবল দ্বিগুণ। আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘে এবার 2 বনাম 1 হয়ে যাবে। ফ্রান্স ভারতের সাথে। ম্যাক্রো পরিষ্কার করে বলে দিয়েছেন, ভারতের আটকালে রাফাল ডিল, স্করপিয়ন ও সাবমেরিন ডিল সব ক্যান্সেল, এগুলো সব বাতিল করে দেওয়া হবে। কনফিউশন, আমেরিকার সাথে আছে কিন্তু 146টি সংখ্যাটা দেখে চুপ করে রয়েছে। সবচেয়ে বেশি টেনশনে রয়ে গেছে চীন। শি জিনপিং এর রাতের ঘুম উড়ে গেছে। কেন? কারণ চীন নিজেকে এশিয়ার বস মনে করে। সে ভাবতো ভারত কোনোদিন ভিটো পাওয়ার পাবে না, কিন্তু ভারত যদি পেয়ে যায় তবে জাতিসংঘে চীনের প্রতিটি ভারত বিরোধী অপপ্রচার ভারত 1 সেকেন্ডে ভিটো করে দেবে। মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট বানানো হোক, CPS এর বিরুদ্ধে বলা হোক, কিংবা তাইওয়ানকে সাপোর্ট করা হোক, সব কিছুর উপর ভারত হাতুড়ি চালাবে। বেজিংয়ে ইমার্জেন্সি মিটিং চলছে। চীন একদম শেষ মুহূর্তে ট্রাম্পকে ফোন করলো, বলল ভারতকে আটকান। ট্রাম্পের জবাব ছিল, চেষ্টা করে দেখেছি শি জিনপিং, এখন আর আমাদের বসে নেই। এবার আসি সবচেয়ে বিপজ্জনক অংশে, আমেরিকাকে এত সহজে স্যারেন্ডার করে দেবে? জবাব হলো না। হোয়াইট হাউসে এখন প্ল্যান বি চলছে, কেননা এদের কাছে প্ল্যান ABC থাকে। কোড নেম হলো প্রসিডিউরাল ডিল, মানে পদ্ধতিগত বিলম্ব। এর মানে কি? আমেরিকা সরাসরি নাও বলবে না, আবার হ্যাঁও বলবে না। মানে আমরা রাজি আছি, কিন্তু নম্বর 1 চ্যাটার অ্যামেন্ডমেন্ট মানে সনদ সংশোধন করতে 2 থেকে 3 বছর সময় লাগবে। এটা একটি দীর্ঘ প্রক্রিয়া। নম্বর 2
ভারতের সাথে জাপান, জার্মানি, ব্রাজিলকে নিতে হবে। প্যাকেজ ডিল শুধু একা ভারতকে নয়, যাতে ভারতের পাওয়ার ডাইলুট হ্রাস হয়ে যায়। কিন্তু নম্বর 3, এটিই সবচেয়ে আমেরিকার সবচেয়ে বড় বিপজ্জনক চাল। ভারতকে নিউক্লিয়ার ডিসঅ্যামারমেন্ট ট্রিটি পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সাইন করতে হবে। ভারতকে নিজের পরমাণু অস্ত্র কমিয়ে ফেলতে হবে। একে বলে ডিপ্লোম্যাটিক কবরস্থান। মুখে হ্যাঁ হলেও কাজটাকে 10 বছরে ঝুলিয়ে রাখা। ফাইনালটাকে এতটাই ঘোরানো যেন সে নিজেই মরে যায় এই ঘুরতে ঘুরতে। কিন্তু ভারতও প্রস্তুত। সাউথ ব্লকের মেসেজ একদম ক্লিয়ার। ফুল রাইটস সহ ভেটো, পূর্ণ অধিকার সহ ভেটো, নো ডিল নো কন্ডিশন। কোনো বিলম্ব বা শর্ত চলবে না আমাদের উপর। আমেরিকা যদি নাটক করে তবে 146টি দেশ মিলে জাতিসংঘের চার্টারে আর্টিকেল 108 ব্যবহার করবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আর্টিকেল 108 কি? এটি হলো জাতিসংঘের ব্রহ্মাস্ত্র। এর নিয়ম অনুযায়ী জেনারেল অ্যাসেম্বলির 2/3 সদস্য অর্থাৎ 128টি দেশ যদি চাই, জাতিসংঘের চার্টার বা সংবিধান সংশোধন করা সম্ভব। আর এতে P5 এর কোনো ভেটো চলে না। অর্থাৎ 146টি দেশ যদি ভোটও দেয় তবে আমেরিকা না বলার পরও চার্টার বদলে যাবে এবং ভারত ভেটো পাওয়ার পেয়ে যাবে। একে নিউক্লিয়ার অপশন বলা হয়। ভারত এই অস্ত্রটি শেষ আঘাতের জন্য বাঁচিয়ে রেখেছে। এখন আপনারা ভাবছেন, ভারত যদি ভেটো পেয়ে যায় তবে সাধারণ মানুষের কী লাভ হবে? বন্ধুরা, এটি শুধু সরকারের জয় নয়, এটি আপনারও জয়। কেননা প্রথমত কাশ্মীরের বিষয়ে পাকিস্তান প্রতি বছর জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করে। ভারত ভেটো পেয়ে গেলে পাকিস্তানের প্রতিটা প্রস্তাব 1 সেকেন্ডে ডাস্টবিনে চলে যাবে। দ্বিতীয় নম্বর, টেরর ফান্ডিং, দাউদ ইব্রাহিম, মাসুদ আজহারের মতো জঙ্গিদের চীন জাতিসংঘে বাঁচিয়ে দেয়। ভারত ভেটো পাওয়ার দিয়ে দিলে তাদের সরাসরি ব্যান করা হবে। নাম্বার 3, তেলের দাম। ওপেক দেশগুলো নিজেদের মনমানি চালায়। ভারত জাতিসংঘে প্রস্তাব আনতে পারলেই তেলের রেট কন্ট্রোল বা নিয়ন্ত্রণে থাকবে। 146টি দেশ সাথ দেবে, পেট্রোল ডিজেল সস্তা হতে পারে। নম্বর 4, চাকরি। জাতিসংঘের স্থায়ী সদস্যের 5000-এর বেশি পোস্টিং বা পদের ব্যবস্থা থাকে। আজ সেখানে ভারতীয়দের সংখ্যা মাত্র 2%। ভেটো পাওয়ার আসার পর 20% ভারতীয় সেখানে থাকবে। আপনাদের সন্তানদের জন্য জাতিসংঘের চাকরির রাস্তা খুলে যাবে। তাই এই লড়াই শুধু কোনো চেয়ার বা আসনের নয়। হ্যাঁ বন্ধুরা, এটা আপনার পকেট, আপনার সুরক্ষা, আপনার সম্মানের লড়াই। এবার ফাইনাল কথা, আগে কি হবে? 3টি সিনারিও সম্ভাবনা রয়েছে। সিনারি 1, 70% চান্স আমেরিকা নথি স্বীকার করবে। 2026 সালের শেষের মধ্যে ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার সম্ভাব্য স্থায়ী সদস্য হয়ে যাবে। দুনিয়ায় নতুন দিল্লির আধিপত্য চলবে। সিনারি নাম্বার 2, 20% চান্স আমেরিকা প্রসিডিউরাল ডিল পদ্ধতিগত বিলম্ব করবে, 2 থেকে 3 বছর ঝুলিয়ে রাখবে। এই সময় ভারত UN 2.0 হুমকি দিতেই থাকবে। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের মতো একটি পরিবেশ তৈরি হবে। সিনারি 3, 10% চান্স, যা সবচেয়ে বিপজ্জনক। আমেরিকা সরাসরি ভিটো করে দেবে আর ভারত পরবর্তী 24 ঘন্টার মধ্যে UN 2.0 লঞ্চ করে দেবে। 146টি দেশ বর্তমান জাতিসংঘ ছেড়ে নতুন জাতিসংঘে চলে যাবে। আমেরিকায় জাতিসংঘটি শেষ হয়ে যাবে এবং পৃথিবী 2 ভাগে বিভক্ত হয়ে পড়বে। আমার অ্যানালাইসিস বিশ্লেষণ কি বলে? আমার বিশ্বাস আমেরিকা সিনারি 1কে বেছে নেবে, কারণ আমেরিকা একজন বিজনেসম্যান। সে ভালো করে জানে সম্মান বাঁচিয়ে স্যারেন্ডার করা লড়াই করে ধ্বংস করার চেয়ে অনেক ভালো। ট্রাম্পকে 2026 নির্বাচনে লড়তে হবে। সে দুনিয়ার সামনে খলনায়ক হতে চাইবে না। তো বন্ধুরা, এই ছিল অপারেশন ভেটো। এটি শুধু একটি সিটের লড়াই নয়, এটি সেই চিন্তা ভাবনার লড়াই যেখানে ভারত দুনিয়াকে জানিয়ে রেখেছে এখন থেকে নিয়ম শুধু ওয়াশিংটন বা লন্ডন বা প্যারিসে বসে তৈরি হবে না, নিয়ম এবার নতুন দিল্লিতে তৈরি হবে। আজ 146টি দেশ ভারতের সাথে দাঁড়িয়ে আছে, আগামীকাল এই সংখ্যাটা 180 হবে, কারণ পৃথিবী পাল্টাচ্ছে আর এই পরিবর্তনের নামই হলো ভারত। এখন আপনারা বলুন, আপনাদের কি মনে হয় আমেরিকা কি সত্যি সাইন করবে নাকি প্ল্যান বি দিয়ে গেমটা ঘুরিয়ে দেবে? কমেন্টে ভিট্টো পাক্কা লিখে আপনি যদি ভারতের উপর ভরসা রাখে আর খেলা এখনো বাকি আছে লিখুন। যদি মনে হয় আমেরিকার শেষ চালটি দেওয়া হোক তাহলে এখনো বাকি আছে। যদি এই ভিডিওটিকে আপনার বুক গর্ব চওড়া করে থাকে, তাহলে লাইক বাটন টিপে প্রেস করে ভিডিওটিকে লাইক করুন। চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব করুন। ভিডিওর ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।